আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় দিনের সকল কার্যক্রম করার তৌফিক দান করছে। এই জন্য দিল থেকে শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ। দর্শক, আবার চলে আসলাম আমরা ক্লাসের টেবিলে বিএলডিসি মোটর নিয়ে একটা ক্লাস। তো আসলে বিএলডিসি মোটর আর সাধারণ মোটরের মধ্যে পার্থক্য একটাই, সেটা হলো ওই মোটরগুলা যেভাবে চলে, যেমন কম্প্রেসার আর বিএলডিসি মোটর ডিসি কম্প্রেসার, এর ভিতরে রাত দিন ডিফারেন্স। প্রায় একটা হলো 60% কারেন্ট নিয়ে কাজ করে, আর একটা 100% কারেন্ট নিয়ে কাজ করে। এত সাশ্রয়। তো আমরা বিস্তারিত আলোচনা আজকে করব। তো এখানে আমার কাছে একটা সার্কিট আসছে, সেটা হলো আউটডোর সার্কিট। এটার এই যে চপার ট্রান্সফরমারটা ভেঙে গেছে, ভেঙে গেছে। আর ইনডোর সার্কিটটা ঠিক আছে কি না, এই জন্য আমরা একটু চেক করে দেখব। তার মধ্যে এটারও সার্কিটে জ্যাকগুলো আমাদেরকে দেয় নাই। আচ্ছা, তুমি আমাকে বলো যে আউটডোরের এসি কট, আউটডোরের সাথে এই এসি কট ফেজ নিউট্রাল কমিউনিকেশন লাইন, এটা বাদ দিয়ে আমরা যদি ইনডোর সার্কিট যদি লাইন দিতে চাই, তাহলে ইনডোর সার্কিটের এসি কট কীভাবে বের করবে বলতে পারবা? দেখি বলো। অল্টারনেট যে কারেন্টটা আছে, হ্যাঁ, যে আপনার নিউট্রাল ফেজ, হ্যাঁ, এখান থেকে ওইটা আমরা দেখে কালেকশনটা, অর্থাৎ এক পজিটিভ এক নেগেটিভ অল্টারনেটিভ। জি স্যার। আচ্ছা, আর একটা সহজ উপায় আছে, আমি দর্শকদের বলি। আমরা সার্কিটে দেখব ফেজ নিউট্রাল দুটাতে ভেরিয়েস্টার অবশ্যই ব্যবহার করছে। আর এই ভেরিয়েস্টারটা যখনই আমরা খুঁজে বের করব, তখন এসি কট আমরা ভেরিয়েস্টারের মাথায় যে কারেন্টের লাইনটা দেওয়া হয় না, তো আমরা এখন সেটা লাইন দিয়ে দেখব কি অবস্থা। ঠিক আছে? জি স্যার। যদি এই সার্কিটটা ভালো থাকে, তাহলে এই চপার ট্রান্সফরমার দিয়ে কি করছে, একটা 15 ভোল্ট করছে, একটা 12 ভোল্ট, আর একটা হলো 5 ভোল্ট। তো যদি সাপোজ মনে করো চপার তুমি পাচ্ছ না, বান দিতেও পারতেছো না, তাহলে কি করবা? স্যার আরেকটা ট্রান্সফরমার ওখানে বসে, অ্যাডাপ্টার ট্রান্সফরমার বসে আমরা 15 ভোল্ট, 12 ভোল্ট, 5 ভোল্ট আমরা রেগুলেটর লাগাবা। রেগুলেটর লাগিয়ে। ওকে। এই জন্য কাজ জানা থাকলে এগুলা তোমার 5 ভোল্ট, এটা মূলত 300 ভোল্ট, 310 ভোল্ট বি প্লাস দিয়ে চলতেছে হলো আইপিএম আইসি। জি স্যার। তো আইপিএম আইসির ভোল্টেজ তো ঠিকই আছে, কিন্তু তোমার 12 ভোল্ট তৈরি করার জন্য যে সাপ্লাইটা, সেটাতে প্রবলেম। জি স্যার। এখন চপার এটা যদি বান দিতে পারো ভালো, তুমি খুলে চেষ্টা করে দেখো, যদি চপার বান দিতে পারো তো সুন্দর, আর যদি না বান দিতে পারো চপার ওটার সাথে ফালাই দাও। হ্যাঁ, ওই মানে ছোট ট্রান্সফরমার আছে না, 600 মিলি অ্যাম্পিয়ারের, 600 মিলি অ্যাম্পিয়ারের 18 ভোল্ট, ওইটাকে ব্রিজ রেকটিফায়ার করে সুন্দর করে পাওয়ার সার্কিট করে সাইডে একটু লাগাই দিবা। আর 15 ভোল্টের একটা রেগুলেটর দাও দিয়া, আর 5 ভোল্টের একটা রেগুলেটর দাও। এই যে ক্যাপাসিটর আছে না, এই যে ক্যাপাসিটর, একটা হলো 15 ভোল্টের এই যে ফিল্টার, এই যে 5 ভোল্টের রেগুলেটর, এটার ইনসাইডে দিবা হলো 15 ভোল্ট, 5 ভোল্ট বাড়াবে, বা 12 ভোল্ট দিলে 5 ভোল্ট বাড়াবে, আর 12 ভোল্টটা তো সরাসরি ডাইরেক্ট ঢুকলো। ওকে, ঠিক আছে। কিন্তু এই সার্কিটটা ভালো থাকলে তাহলে এটা করতে পারবো। স্যার, তো স্যার এই সার্কিটটা অন করে দেখাবেন না? আচ্ছা, হ্যাঁ, সেটটাতে লাইন দিলাম। এটা রিমোট দিয়ে গেছে কি স্যার? রিমোটটা তো কাজ করে না, রিমোট কাজ করতেছে না রিমোটে। আচ্ছা, আমাদের কত কি আসছে? 21। জি স্যার, 21। আচ্ছা, এখন রিমোট লাগবে।
আচ্ছা, ব্লোয়ার ফ্যান ঘুরতেছে? যে ঘুরতেছে স্যার। আচ্ছা, ব্লোয়ার ফ্যানটা ঘুরতেছে, তাহলে বোঝা যাচ্ছে ইনডোর সার্কিটটা ভালো আছে। জি স্যার ভালো আছে। এখন আউটডোর সার্কিটে এটা আমার মনে হয় এগুলো সব ভালো আছে, এগুলোর সব ভালো আছে। চপার এটা 5 ভোল্ট আর 12 ভোল্ট তৈরি করে দিলে সার্কিটটা রানিং হয়ে যাবে। রানিং হয়ে যাবে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমার দর্শকরা ওনাদের জন্য এই যে ইয়েটা একটা ব্লক ডায়াগ্রাম করছি, খাতাটা কই? আচ্ছা, এই যে বেশিক্ষণ স্ট্যান্ড বাই অবস্থায় থাকবে না, এখন স্ট্যান্ড বাই হয়ে গেল, আবার যখন রিমোট দিয়ে অন করবে তখন আবার অন হবে। বেশিক্ষণ থাকবে না, কারণ ওই যদি কম্প্রেসার লাইন থাকতো আর যখন তোমার ওই কমিউনিকেশন লাইনের যে ভোল্টেজ, এটা তো এখন এটার থেকে কমিউনিকেশন ওটা তো হচ্ছে না, যার ফলে যদি এর থেকে ইনডোর থেকে আউটডোরে যদি সংযোগ না হয় তো তোমার বেশিক্ষণ থাকবে না, স্ট্যান্ড বাই মোড হয়ে থাকবে। আচ্ছা, তোমাদের জন্য একটা ব্লক ডায়াগ্রাম করছি, করে রাখলাম। এই যে এটা আমরা সার্কিটটা একটু অফ করে দেই। আচ্ছা, আচ্ছা, দেখো ক্যামেরাতে আসছে, হ্যাঁ স্যার সব দেখা যায়। যায়। আচ্ছা, ঠিক আছে। এই যে আস্তে একটু কথা বললে ভালো হয়, না না বললে আরো ভালো, ইশারাতে কাম। আচ্ছা, এই দেখো এই বিএলডিসি মোটর, জি স্যার। বিএলডিসি মোটর যেমন এখানে লাল তার যেটা আছে, লাল তার, এই যে হ্যাঁ, আছে স্যার, লাল, হ্যাঁ স্যার। আচ্ছা, এই লাল তারে থাকবে হলো 300 ভোল্ট, 300 ভোল্ট। 310 ভোল্ট, অর্থাৎ এই ভোল্টটা পাবা হলো সরাসরি এই যে ইয়ে আছে না তোমার আউটডোরের যে মেন ফিল্টার, জি স্যার। এই মেন ফিল্টারের পজিটিভ থেকে সরাসরি যাবে আইপিএমআইসিরও পজিটিভ ভোল্ট, জি স্যার। আর বিএলডিসি মোটরের মানে এটার পজিটিভ যাবে 310 ভোল্ট। আচ্ছা, 310 ভোল্ট গেল, এই যে 310 ভোল্ট। স্যার পাইছি স্যার। আচ্ছা, আর গ্রাউন্ড কালো তারটা হলো গ্রাউন্ড, এই কালোটা হলো গ্রাউন্ড। এটা কোন গ্রাউন্ড? এই ক্যাপাসিটরের যে নেগেটিভ থেকে গেছে যে গ্রাউন্ড, জি স্যার। অর্থাৎ 300 ভোল্টই যে গ্রাউন্ড, অর্থাৎ 0 ভোল্ট এটা গেছে। তাহলে বিএলডিসি মোটরের 2 কানেকশন গেল। গেল, হ্যাঁ। আর এই যে আমরা সবুজ যে ভিসিসি, জি স্যার। ভিসিসি এটা আমি লিখে দিছি, এটা হলো লাল তার, এটা কালো তার, আর এটা সাদা তার। তো সাদা পেজের উপরে সাদা লিখলে বোঝা যায় না, জি। এই জন্য আমি এটা সবুজ তার দিছি। এই ভিসিসি ভোল্টেজ থাকবে হলো 15। জি স্যার। বিএলডিসি মোটর, তারপরে বিএলডিসি মোটরে আইপিএম যে আইসি আছে, আইপিএম আইসি মেন কম্প্রেসারেও আছে, মেন কম্প্রেসার স্টার্ট করার জন্য আইপিএম আইসি আছে, এই যে এই হিটসিংয়ের নিচে আমি দেখাচ্ছি তোমার। আচ্ছা। আর বিএলডিসি মোটরে যে ভিতরে যে সার্কিট আছে, জি স্যার। এই সার্কিটেও আমি দেখাবো নি, এই সার্কিটের উপরেও মানে লম্বা একটা আইসি আছে, ওইটাকে বলা হয় আইপিএম আইসি। আইপিএমআইসি অর্থাৎ ইন্টেলিজেন্ট পাওয়ার মোড, এ একটা বিশেষ ধরনের আইসি, যে আইসিটা অত্যধিক অ্যাম্পিয়ার। আজকে সকালে একটা ক্লাস নিছি না, জি স্যার, হ্যাঁ স্যার। যে আইজিবিটি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। তো এই যে একটা কম্প্রেসারকে স্টার্ট করার জন্য প্রথম যে ঝাঁকি এবং কন্টিনিউ চালু করার জন্য এখানে 3টে আইজিবিটি করা হয়েছে হলো
পজিটিভে, আর 3টা আইজিবিটি করা হয়েছে হলো নেগেটিভে। এই যে আইপিএম আইসি থেকে সরাসরি ইউভিডাব্লিউ 3 কানেকশন আসছে। জি স্যার আসছে। এই 3 কানেকশন, এই যে দেখা যাচ্ছে 3 কানেকশন, এই যে স্যার, 3 কানেকশন। তিন connection। হ্যাঁ, তো আমি এর আগের ক্লাসে আমি বুঝাই দিছি যে বিএলডিসি মোটরের বৈশিষ্ট্য হলো ইউভিডাব্লিউ, এই 3 কানেকশনই হলো এর মানে কানেকশন, আর কোনো কানেকশন থাকবে না, রান স্টার্ট কমন এগুলো কিচ্ছু থাকবে না। হ্যাঁ স্যার। ভোল্টেজটা যাওয়ার পর মানে অল্টারনেটিভ ভোল্টেজ, না ডিসি না এসি, না ডিসি না এসি, কখনো এসি কখনো ডিসি, কখনো এসি কখনো ডিসি, এইভাবে করে কম্প্রেসরটা চলে। আর বিএলডিসি মোটরের, শুধু বিএলডিসি এই মোটর না, বিএলডিসি এই ব্লোয়ার, ইনডোর ব্লোয়ার, আউটডোর ব্লোয়ার, বিএলডিসি কম্প্রেসর, বিএলডিসি সিলিং ফ্যান, বিএলডিসি কাপড় সেলাই করা মেশিনের যে মোটর বিএলডিসি, জি স্যার। এরকম অনেক মোটরই এখন বিএলডিসি আসছে। তো বিএলডিসির একটা সুবিধা, সেটা হলো অল্প ডিসি ভোল্টেজে মানে জেনারেট করে, ভোল্টেজটা জেনারেট করা হলো আইপিএমআইসি, জি স্যার। মানে খুব কম ভোল্টেজ নিয়ে বেশি ভোল্টেজে রূপান্তরিত করে দেয়। অর্থাৎ ডিসি টু ডিসি আইসি যখন জেনারেট করে তখন তাকে ভোল্টেজ মানে জেনারেট যখন করে তখন অল্টারনেটিভ ভোল্টেজ হয়, না অল্টারনেটিভ না ডিসি। তো এই জন্য তো আমরা বিএলডিসি মোটর সম্পর্কে এর আগেও আলোচনা করছি, আবারও আলোচনা করলাম। মূলত এখানে বিএলডিসি মোটরের 5টা কানেকশন থাকে। একটা হলো মেন বি প্লাস, সেটা থাকবে 300 থেকে 310 ভোল্ট। ভোল্টেজটা পাবো কোথায়? এই ক্যাপাসিটরের পজিটিভ থেকে। লাইন থেকে। আবার মেন নেগেটিভ থেকেও যাবে হলো 0 ভোল্ট গ্রাউন্ড, তাহলে গেল 2 কানেকশন। এরপরে আসবে ভিসিসি আসবে 15 ভোল্ট, কই থেকে? এই ট্রান্সফরমার থেকে, চপার ট্রান্সফরমার থেকে। হ্যাঁ, যেহেতু এই চপার ট্রান্সফরমার থেকে। তো এখানে এই যে 7815 একটা রেগুলেটর আছে, এই রেগুলেটর দিয়ে এই ভিসিসি সাদা, এই তারটা হবে সাদা, আমরা দিছি সবুজ, আমি এখানে লিখে দিছি সাদা। তো এখানে এই যে একটা ট্রানজিস্টর দিয়ে কোনো সার্কিটে বিএলডিসি মোটরে সরাসরি 15 ভোল্ট দিছে, আবার কোনোটা ট্রানজিস্টর দিয়ে দিছে। আচ্ছা, ট্রানজিস্টর আবার মানে এই ট্রানজিস্টরটা মানে অফ অন করবে, কাজ করবে। বিএলডিসি মোটরের 3টা অপ্টোকাপলার আছে, 3টা অপ্টোকাপলার আছে। এই যে ভিসিসি, ভিএসপি, এই লাইনগুলা, পিজি, এই লাইনগুলা মানে চালু করার জন্য অপ্টোকাপলার আছে। যেমন এর একটা অপ্টোকাপলার খারাপ হলে এই মোটর আর ঘুরবে না। অপ্টোকাপলার থেকে এই ভোল্টেজটা বাড়াইতেছে কিনা, স্টিকার ভোল্টেজ বাড়াইতেছে কিনা, ভিএসপি ভোল্টেজ বাড়াইতেছে কিনা। 15 ভোল্ট থেকে আসবে, এটা ভিসিসি আসবে 15 ভোল্ট থেকে। আর এটারই পালস ভোল্টেজ আসবে হলো এই অপ্টোকাপলারে, আসার পর পিজি চালু হবে। পিজি অর্থাৎ ফিডব্যাক পালস। আর ভিএসপি ভেরিয়েন্ট স্পিড পালস। ভেরিয়েন্ট স্পিড পালস হতে 0 ভোল্ট থেকে প্রায় ফুল আরপিএম আসতে গেলে 6 ভোল্ট পর্যন্ত আসবে। তো তুমি যদি এই মোটরটা যদি দেখা যায় যে 0 ভোল্ট থেকে স্পিড রিমোটে আস্তে আস্তে কি করলা, ফ্যানের স্পিড বাড়ায় দিলে 0 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত উঠতেছে, তো তাহলে তো আমার এই দিকে লাইন ঠিক আছে, তখন মোটর খারাপ। আর যদি এই ভোল্টেজগুলি না ওঠে তো তাহলে তো মোটর এমনি ঘুরবে না। এই তো আমরা 15 ভোল্ট যদি না পাই তাহলে কি 7815 খারাপ। 7815 খারাপ বদলানোর আগে বি প্লাস সামনে কি দেখবো, চপার থেকে বি প্লাস ডায়োড হইয়া আসতেছে কিনা ইন ভোল্টেজ। তো 15 ভোল্টের জায়গা কি 15 ভোল্টই থাকবে না বেশি থাকবে? না স্যার, 20 ভোল্ট, 22 ভোল্ট, 18 ভোল্ট। 15 থেকে কিছু বেশি না হলে তার বাড়াবে না। আচ্ছা, এখানে
দেখো যে 15 ভোল্ট এটা এই চপার থেকেই করছে। এই চপার থেকে এই যে দুই ডায়োড দিয়ে জি। একত্র করে দুই পজিটিভ একত্র হলে কি হয়, অ্যাম্পিয়ার বাড়ে না? জি স্যার। অ্যাম্পিয়ার বাড়ার পর এই যে ফিল্টার করছে, স্যার। ফিল্টার করার পর এখন এই যে এই রেগুলেটরে ভোল্টেজ দিছে, হ্যাঁ রেগুলেটরে 5 ভোল্ট দিয়ে এটা হলো এমসিইউ অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার ইউনিট। জি তো স্যার। মাইক্রো কন্ট্রোলার আইসিতে 5 ভোল্ট, এটা 5 ভোল্ট দিয়ে এই রেগুলেটর দিয়ে অন করছে। এই যে এই যে পিডাব্লিউএম আইসি জি স্যার। এটাতে করছে হলে এই সার্কিটটা অসিলেশন করার পর চপার দিয়ে স্টার্ট করছে। জি স্যার। স্টার্ট করার পর প্রত্যেকটা কি বলে এসএমপিএস পাওয়ার সার্কিট মানে একই নিয়ম, যেমন তোমরা টিভি যেরকম দেখছো, জি স্যার। সিটিতে যেরকম দেখছো, এরকম এসিতেও আছে জি স্যার। একই। এই চপারের ইনসাইডে একটা থাকবে প্রাইমারি আর একটা থাকবে ড্রাইভার, তাহলে 4 কয়েল না, 4 পিনের 2 কয়েল। আউটপুট এখন একটা নিলে একটা বাড়াবে, দুইটা নিলে দুইটা বাড়াবে। টিভির 4টে নিচে 4টে বাড়াইছে, চারটে বাড়িয়েছে। তাহলে এমমিরে টিভির 4টে বাড়াইছে, তাহলে এমমিরে কি 4টের বেশি থাকবে? সবারই একটা থাকবে। আর আমি একটা জিনিস বারবার বলি না, যে তোমরা প্রত্যেকটা সেটে দেখবে যে স্টার্টার ভোল্টেজ পিডাব্লিউএম এর যে 1 নাম্বার পিনে, জি স্যার। এই 1 নাম্বার পিনে পজিটিভ ভোল্টেজ 8 থেকে 10 ভোল্ট থাকতে হবে। জি স্যার। এই ভোল্টেজটা কত আসবে? এই যে 310 ভোল্টের থেকে সরাসরি যাবে। তাহলে দেখো 310 ভোল্টের থেকে পিডাব্লিউএম এ গেল, 310 ভোল্টের থেকে আইপিএম আইসিট গেল, 310 ভোল্ট থেকে আবার কি আসতেছে, এই যে বিএলডিসি মোটরের পজিটিভেও গেল। জি স্যার। এই যে পজিটিভে যে 300 ভোল্ট, 310 ভোল্ট। এখানে আবার হয়তো দেখা গেল 300 ভোল্ট লিখে দিছি, 310 ভোল্ট আসছে। তখন বললা যে 310 ভোল্ট পেলাম কেন? 310 ভোল্ট এটা কি ডিসি না? ডিসি, পিওর ডিসি। আচ্ছা, এবার বুঝছো? জি স্যার। অর্থাৎ বিএলডিসি মোটরের মানে 5টা তার অবশ্যই থাকবে, 5টা তারের 5টা কানেকশন কাজ থাকবে। জি স্যার। মেন বি প্লাস, গ্রাউন্ড, ভিসিসি, ভিএসপি আর পিজি। জি। ভিএসপি মানে ভেরিয়েন্ট স্পিড পালস, অর্থাৎ 0 থেকে কত 6 ভোল্ট পর্যন্ত রিমোট দিয়ে যদি উঠে তো তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে হবে না। সেটা বাড়াবে কমাবে কে? এই যে মাইক্রো কন্ট্রোলার আইসি। আচ্ছা, আর একটা হলো কি পিজি, অর্থাৎ ফিডব্যাক পালস। এটা হলো এই যে এই অপটো কাপলার দিয়ে ফিডব্যাক পালস কার থেকে ফিডব্যাক নিতেছে? এই যে 15 ভোল্ট ভিসিসির থেকে, কিন্তু 15 ভোল্ট ভিসিসির থেকে। আর বাকি এই সাইডটা আমরা ড্রয়িং করি নাই, এই সাইডটা আইসির থেকে পালস যাচ্ছে। আউটডোরের অর্থাৎ আইপিএম আইসির যে সার্কিটটা, এই সার্কিটটা দ্বারাও আমি দেখাচ্ছি। দর্শকের যদি একটু দেখাই, ক্যামেরাতে আসতেছে, বোঝা যাচ্ছে? দর্শক, প্রত্যেকটা আইপিএম আইসি 15 ভোল্ট সাপ্লাই ভিসিসি। এই যে 15 ভোল্ট, এই 15 ভোল্ট ভিসিসি এটা ড্রাইভ আইসির জন্য লাগবেই। ইউভিডাব্লিউ এটা হলো আউটপুট, পজিটিভ হলো 3 মসফেট, বুঝতে পারছো? পজিটিভ হলো এই যে 3 মসফেট। হ্যাঁ স্যার, দেখছি স্যার। এই যে একটা এটা হলো পজিটিভ। জি স্যার। অর্থাৎ হ্যাঁ, ইউভিডাব্লিউ বেরোছে। আর এগুলোই যখন কম্প্রেসার হাই লো করবে না, জি স্যার, লো করার সময় তখন এই নেগেটিভ ভোল্টেজের যে 3টে মসফেট কাজ করবে। এটা
তো এই আইপিএম আইসি এর ভিতরে দুটা ড্রাইভ সেকশন, একটা হলো নেগেটিভ ভোল্টেজ ড্রাইভ আর একটা হলো পজিটিভ ভোল্টেজ ড্রাইভ। জি স্যার। আর দুই ড্রাইভই কাজ করা হলো 15 ভোল্ট, এই 15 ভোল্ট ভিসিসি দিয়ে। আর এই আইপিএম আইসি, এই যে আইপিএম আইসি, জি আইপিএম। আইপিএম অর্থাৎ ইন্টেলিজেন্ট পাওয়ার মোড। জি স্যার। এই এসএমপিএস পাওয়ার, এই পাওয়ার না, এটা হলো আলাদাই আইসির একটা একটা পাওয়ার। নিজস্ব ক্ষমতায় পাওয়ার, আচ্ছা। সেটাকে বলা হয় ইন্টেলিজেন্ট পাওয়ার মোড। আচ্ছা। এই আইপিএম আইসির 3টা আউটপুটের জন্য 3টা গ্রাউন্ড একত্র, এই যে জি স্যার। এটা গ্রাউন্ড, স্যার এখানে লেখা আছে হ্যাঁ। এমইউ এনভি ডাব্লিউ। এনডব্লিউ। হ্যাঁ, আর এখানে তোমার ইউ ড্রাইভ সেকশন, এটা পুরোটা ড্রাইভ সেকশন। জি স্যার। যেমন মাইনাস ভোল্ট, 15 ভোল্ট, জি। ইউ প্লাস ভোল্ট, ভি প্লাস ভোল্ট, এন আছে সিআইএন। সিআইএন এটা হলো কমিউনিকেশন লাইনের লাইন, এটা না। আচ্ছা স্যার। তোমার এই 15 ভোল্ট সাপ্লাই, এটা মাস্ট থাকতে হবে। জি স্যার, এই যে পাইছি। আচ্ছা, তো এটার ব্যাপারে ক্লাস আমরা দর্শক এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে। আইপিএম আইসি কীভাবে কাজ করে, কত ভোল্ট থাকে, কোন পিনে কত ভোল্ট, ড্রাইভ সেকশন কীভাবে কাজ করে, আউটপুট সেকশন কীভাবে কাজ করে। তাহলে আমরা আজকে বিএলডিসি মোটরের, ইনডোর মোটরের কানেকশন কিভাবে যায়, কোন কানেকশনে কত ভোল্ট, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে দর্শক, ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।